ওয়াজিব সদকা হিসেবে গণ্য হবে। আর যদি ঈদের নামাজের পরে করে তাহলে তার ওয়াজিব থেকে যাবে, ওয়াজিবের গুনাহ তার জন্য হবে, কিন্তু তার সাধারণ সদকা হিসেবে গণ্য হবে। তাহলে রাসূল যতটা গুরুত্ব দিয়েছেন এই গুরুত্ব তো আমাদেরকে আরো বেশি দিতে হবে। তার মানে যাদেরকে আল্লাহ তাআলা নেশাব পরিমাণ মালের মালিক বানিয়েছেন তাদের জন্য সদকাতুল ফিতর ওয়াজিব। সুতরাং ওয়াজিব তরক করলে যে গুনাহ হয় সে গুনাহ অবশ্যই হবে। অবশ্যই সুযোগ এটা আছে যে তিনি এটা কি করতে পারবেন, আদায় করে দিতে পারবেন। যদি আদায় না করেন তাহলে কিন্তু তিনি গুনাহগার হবেন। জি স্যার, ধন্যবাদ স্যার। আমাদের আরেকজন দর্শকের প্রশ্ন ছিল যে পবিত্র কোরআন থেকে সূরা হুদের 82 নম্বর আয়াত আল্লাহ দুই জনপদকে উল্টিয়ে দিয়েছেন। জি, অর্থাৎ তাদেরকে আসলে উনি আমাদের মাসুম ভাই অত্যন্ত ভালো মানুষ এবং কোরআন সুন্নাহ ভিত্তিক তিনি প্রশ্ন করেন। তার এই প্রশ্ন তিনি নিজে উত্তর জানেন, কিন্তু তারপর পৃথিবীর অন্যান্য মানুষ যারা এখান থেকে উপকৃত হতে পারে। তো এটা কওম লূত সম্পর্কে বলছেন যে কওম লূতের অভ্যাস ছিল যে তারা পুরুষের সাথে পুরুষের জানা করতেন, এই অপরাধটা ছিল। তো তাদেরকে ধ্বংস করার জন্য আল্লাহ তাআলা এক ঝাঁক ফেরেশতা পাঠালেন, সুদর্শন ফেরেশতারা। যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাড়িতে গেলেন তখন তিনি তাদেরকে মেহমান মনে করে তাদের খাবার ব্যবস্থা করলেন, কিন্তু যখন খাওয়া সামনে দিলেন তারা খাওয়া গ্রহণ করছিলেন না। এতে শঙ্কিত হয়ে গেলেন যে ঘটনাটা কি। তখন তারা বললেন যে আমরা আল্লাহর ফেরেশতা। তো কেন আসতো? বলে যে আসছি লূতের জাতিকে ধ্বংস করার জন্য। এবং তারা যখন লূত আলাইহিস সালাম বাড়িতে গেলেন তখন তারা গিয়ে তাকে জানা মেসেজ দিলেন যে কী কারণে এসেছেন, কিন্তু এদের যে চেহারা, এদের যে সৌন্দর্যতা, তিনি শঙ্কিত হচ্ছিলেন যে তারা তাদের সাথে সেই অন্যায় কাজটি করার জন্য আসে। ঠিকই তারা আসলেন, খবর পেয়ে গেলেন, আসলেন এবং তার বাড়িতে ঢোকার চেষ্টা করলেন, তিনি পারমিশন দিতে চাইলেন না। যখন তারা খুব বেশি পীড়াপিড়ি করলেন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে তো পাঠিয়েছেন তাদেরকে ধ্বংস করার জন্য, এবং তাদেরকে এমনভাবে ধ্বংস করেছেন যে তাদেরকে পুরো জমিনটাকে আল্লাহ তাআলা উল্টিয়ে দিয়েছিলেন। এবং কোরআনুল কারীমে আল্লাহ তাআলা তাদের পরিণতির কথা বলতে গিয়ে বলেছেন যে ওই যে জনপদটা যে উল্টিয়ে দিলেন, এখানে যে একটা জনপদ ইতিপূর্বে ছিল সেই চিহ্নটুকু পর্যন্ত ছিল না। তার মানে এমনটা গোস্বা আল্লাহ তাআলা হয়েছিলেন। এই জনপদের মানুষগুলো যদি এই লাওয়াতাতের জন্য এই পরিণতির শিকার হতে পারে, তাহলে পৃথিবীতে যদি এখনও কেউ এই কাজটা করে, যেমন পৃথিবীর অনেক দেশে আছে এই লাওয়াতাতটাকে তারা আইনিভাবে তারা সাপোর্ট দিচ্ছে, রাষ্ট্রীয়ভাবে দিচ্ছে, এটা হলো নাউযুবিল্লাহি মিন যালিক। যেই কাজটা আল্লাহর কাছে গর্হিত সেই কাজটা পৃথিবীর কোনো মানুষের কাছে বৈধ হতে পারে না। অতএব এটা যারা করেছেন তারা যথেষ্ট অন্যায় করেছেন। আল্লাহ তাদেরকে শুভবুদ্ধির উদয় হোক এবং আল্লাহ তাদেরকে এই পথ থেকে ফিরে আসার ব্যবস্থা করেন। জি আমিন। স্যার, আমরা যে আলোচনায় ছিলাম এখন তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হিংসার যে পরিণতি এই সম্পর্কে অত্যন্ত চমৎকার কথা বলেছেন। নবীজি বলেছেন যে আল হাসাদু ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। বলছেন যে যারা হিংসা করে ওই হিংসাকারীর আমলকে আল্লাহ তাআলা এমনভাবে পুড়িয়ে দেন যেমন আগুন কাঠকে পুড়িয়ে দেয়। একটা শাব্দিক আমাদের দেশে প্রচলিত উদাহরণ দিয়ে বললেন, যেমন আগুনের ধর্ম হলো সব কিছুকে পুড়িয়ে দেওয়া, বিশেষ করে শুকনো কাঠ পেলে যেরকম আগুন ধাউ ধাউ করে জ্বলে ওঠে। আমাদের সাথে একজন দর্শক যুক্ত হচ্ছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, আমি ঢাকা থেকে বলছি। আমার জানার প্রশ্ন হচ্ছে যে ঈর্ষা করা যাবে কিনা, কারো কোনো ভালো কিছু দেখে ঈর্ষা করা যাবে কিনা? জি দর্শক, ধন্যবাদ। জি স্যার, আমাদের একজন দর্শকের প্রশ্ন ছিল যে কাউকে ঈর্ষা করা যাবে কিনা এই সম্পর্কে জানতে। দেখেন, আল্লাহ তাআলা তো একেবারেই হারাম করেছেন ঈর্ষা। শুধু দুটো বিষয়েই ঈর্ষা করা যায়, এটা হাদিসে এসেছে। দুটো জিনিস, একটি হলো আল্লাহ তাআলা কাউকে কোরআনুল কারীমের জ্ঞান দিয়েছেন এবং সে ওই কোরআন সকাল সন্ধ্যা তেলাওয়াত করে, এত সুন্দর জিনিস এই লোকটা পারলো, আমি যদি পারতাম, এটা নিয়ে হিংসা করা যায়। আরেকটা হিংসা করা যায় যে আল্লাহ তাআলা কি করেছেন, তাকে ধন সম্পদ দিয়েছেন এবং সেই ব্যক্তি এই ধন সম্পদ সকাল বিকাল আল্লাহ রাস্তায় ব্যয় করতেছে, তাকে নিয়ে হিংসা করা যায়। আর আল্লাহ তাআলা তাকে সম্পদ দিল আর সে এই সম্পদ ব্যয় করে সে অনেক সওয়াবের অর্জন করতেছে। এই ব্যক্তি, এই দুই ব্যক্তির সাথে, একজন দানশীল ব্যক্তির সাথে আর একজন কোরআন তেলাওয়াতের হিংসা করা যায়, আর কারোর সাথে হিংসা করা যায়। স্যার, আমাদের সাথে আরেকজন দর্শক যুক্ত আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি মামুন বলছিলাম সিরাজগঞ্জ থেকে। জি জি। আমার প্রশ্ন হলো যে আমি সিরাজগঞ্জে চাকরি করি, এখানেই থাকি। জি। হয়তো 6 মাস পরে 2-1 দিনের জন্য বাড়ি যাই, সেক্ষেত্রে বাড়ি গেলে কি, আমার বাড়ি জামালপুর, সেখানে কি আমার নামাজ কসর হবে না পুরা নামাজ পড়তে হবে? জি জি দর্শক, ধন্যবাদ। জি স্যার, আমাদের দর্শকের প্রশ্ন আমরা উত্তর বিরতির পর আপনার থেকে জানবো। আমরা ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি।
সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন বিআরবি কেবলস নিবেদিত জিজ্ঞাসা ও জবাব অনুষ্ঠান, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। সময় হলো একটি বিরতির পর আমরা আবারও ফিরে আসবো। ততক্ষণে আমাদের সাথেই থাকুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। বৈরী আবহাওয়া, সাথে প্রিয়জনের অসুস্থতা, এমন কঠিন সময়ে আমরা বন্ধুর মতো পাশে আছি। সিদ্ধান্ত নেই দ্রুত। হ্যালো স্যার, পেশেন্টের অবস্থা ক্রিটিক্যাল, ওটিতে মুভ করছি। হাজারো প্রতিকূলতার মাঝে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি আর আন্তরিক সেবা নিয়ে আমরা তৈরি। বিআরবি হসপিটালস লিমিটেড, কাঙ্ক্ষিত সেবার ঠিকানা। সত্যি হাসে বাংলাদেশ, বিআরবি কেবলসের ছোঁয়ায়। যেখানে বিদ্যুৎ সেখানেই বিআরবি কেবল। বিআরবি কেবলস, নিরাপত্তা নিশ্চিত করে 100 ভাগ। এখন দেশ জয় করে শক্তি ছড়িয়ে পড়েছে বিদেশেও। বিআরবি কেবলস অন্যতম বিশ্বে বাংলাদেশে শীর্ষে। বৈরী আবহাওয়া, সাথে প্রিয়জনের অসুস্থতা, এমন কঠিন সময়ে আমরা বন্ধুর মতো পাশে আছি। সিদ্ধান্ত নেই দ্রুত। হ্যালো স্যার, পেশেন্টের অবস্থা ক্রিটিক্যাল, ওটিতে মুভ করছি। হাজারো প্রতিকূলতার মাঝে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি আর আন্তরিক সেবা নিয়ে আমরা তৈরি। বিআরবি হসপিটালস লিমিটেড, কাঙ্ক্ষিত সেবার ঠিকানা। সত্যি হাসে বাংলাদেশ, বিআরবি কেবলসের ছোঁয়ায়। যেখানে বিদ্যুৎ সেখানেই বিআরবি কেবল। বিআরবি কেবলস, নিরাপত্তা নিশ্চিত করে 100 ভাগ। এখন দেশ জয় করে সুখ্যাতি ছড়িয়ে পড়েছে বিদেশেও। বিআরবি কেবলস অন্যতম বিশ্বে বাংলাদেশে শীর্ষে। বৈরী আবহাওয়া, সাথে প্রিয়জনের অসুস্থতা, এমন কঠিন সময়ে আমরা বন্ধুর মতো পাশে আছি। সিদ্ধান্ত নেই দ্রুত। হ্যালো স্যার, পেশেন্টের অবস্থা ক্রিটিক্যাল, ওটিতে মুভ করছি। হাজারো প্রতিকূলতার মাঝে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি আর আন্তরিক সেবা নিয়ে আমরা তৈরি। বিআরবি হসপিটালস লিমিটেড, কাঙ্ক্ষিত সেবার ঠিকানা। সত্যি হাসে বাংলাদেশ, বিআরবি কেবলসের ছোঁয়ায়। যেখানে বিদ্যুৎ সেখানেই বিআরবি কেবল। বিআরবি কেবলস, নিরাপত্তা নিশ্চিত করে 100 ভাগ। এখন দেশ জয় করে সুখ্যাতি ছড়িয়ে পড়েছে বিদেশেও। বিআরবি কেবলস অন্যতম বিশ্বে বাংলাদেশে শীর্ষে। বৈরী আবহাওয়া, সাথে প্রিয়জনের অসুস্থতা, এমন কঠিন সময়ে আমরা বন্ধুর মতো পাশে আছি। সিদ্ধান্ত নেই দ্রুত। হ্যালো স্যার, পেশেন্টের অবস্থা ক্রিটিক্যাল, ওটিতে মুভ করছি। হাজারো প্রতিকূলতার মাঝে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি আর আন্তরিক সেবা নিয়ে আমরা তৈরি। বিআরবি হসপিটালস লিমিটেড, কাঙ্ক্ষিত সেবার ঠিকানা। সত্যি হাসে বাংলাদেশ, বিআরবি কেবলসের ছোঁয়ায়। যেখানে বিদ্যুৎ সেখানেই বিআরবি কেবল। বিআরবি কেবলস, নিরাপত্তা নিশ্চিত করে 100 ভাগ। এখন দেশ জয় করে সুখ্যাতি ছড়িয়ে পড়েছে বিদেশেও। বিআরবি কেবলস অন্যতম বিশ্বে বাংলাদেশে শীর্ষে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম। আপনারা দেখছেন বিআরবি কেবলস নিবেদিত জিজ্ঞাসা ও জবাব অনুষ্ঠান, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ সাজিদুল ইসলাম। জীবন ঘনিষ্ঠ প্রশ্নের সরকারি সমাধানমূলক অনুষ্ঠান জিজ্ঞাসা ও জবাব। সুপ্রিয় দর্শক, আপনাদের মনের নানা প্রশ্নের সরকারি সমাধান পেতে কল করুন স্ক্রিনে দেওয়া আমাদের নম্বরে। স্যার, বিরতির পূর্বে আমাদের একজন দর্শকের প্রশ্ন ছিল যে উনি সিরাজগঞ্জে চাকরি করেন, তো ওনার বাড়ি হচ্ছে জামালপুর।
তো উনি যদি ঈদের ছুটিতে বা বাড়িতে যান তাহলে কি উনি কি কসর পড়বেন নাকি পুরো নামাজ পড়বেন, এই সম্পর্কে উনি জানতে চাইছেন। কোনো মানুষের নিজ বাড়ি কখনো মুসাফির না, নিজ বাড়িতে তিনি মুকিম। বাড়িতে যখন যাবেন তাকে ফুল নামাজ পড়তে হবে, তবে প্রতিমধ্যে উনি কসর পড়বেন, এটা হলো তার ইয়া। আর চাকরির যে জায়গাটা জি। মুসাফির কাকে বলে এটাকে বুঝতে হবে। মুসাফির হলো যদি কোথাও গেলে তিনি 15 দিনের কম সময় অবস্থান করেন, জি। তিনি হলেন মুসাফির। যেহেতু যেখানে চাকরি করেন সেখানে তাকে নির্ধারিত সময় থাকতে হয়, সুতরাং তিনি মুসাফির না, ওখানেও তিনি মুকিম, বাড়িতেও মুকিম, শুধু রাস্তার মধ্যে তিনি মুসাফির। জি স্যার, ধন্যবাদ স্যার। আরেকজন দর্শক যুক্ত হচ্ছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি শাহাদাত হোসেন ফেনী জেলা থেকে বলছি। জি প্রশ্ন করুন। আমার প্রশ্ন হচ্ছে যাকাত প্রসঙ্গে আর কি, মানে একজন অর্থাৎ স্বর্ণ আছে 3 থেকে 4 ভরি, জি আর আপনার নগদ টাকা অর্থাৎ হাতে নাই কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট বা বিভিন্ন যাতে টাকা আছে প্রায় 1.5 লক্ষ থেকে 2 লক্ষ টাকা, জি। এখন কি যাকাত দিতে হবে কিনা? জি দর্শক আরেকটা ধন্যবাদ। প্রশ্ন হচ্ছে যে ওনাদের অর্থাৎ ওনাদের অনেক যেগুলো ভাড়া দেওয়া আছে, বাসা, বিল্ডিং বা দোকানপাট, প্রায় বাসা ভাড়া, দোকানপাটে ভাড়া আছে 85,000 90,000 এরকম। জি ওইসব প্রতিষ্ঠানে কি জায়গা দেওয়া লাগবে কিনা বা কিভাবে দেওয়া যায় আমাকে যদি একটু জানাতে তাহলে খুব ভালো হয়। জি দর্শক ধন্যবাদ। জি স্যার, আমাদের একজন দর্শকের প্রশ্ন ছিল যে ওনার নিকট 3 থেকে 4 ভরি স্বর্ণ আছে, তারপরে ব্যাংকে জমানো টাকা আছে 1.5 থেকে 2 লক্ষ টাকা, তো এই অবস্থায় উনি জাকাত দিতে হবে কিনা বা দিতে হলে কিভাবে দিবেন এই সম্পর্কে উনি জানতে চাইছেন। আসলে উনি তো অবশ্যই জাকাত দিবেন। যদি 3 বা 3.5 ভরি স্বর্ণ থাকে, সেই সাথে 1-1.5 লাখ টাকা থাকে, তিনি জাকাত দিবেন। জাকাতের নিয়মটা হলো তিনি 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা রূপর সমপরিমাণ, জি এখন 52.5 তোলা রূপার সমপরিমাণ বর্তমানে কত সেটা জানতে হবে। সেটা 2,77,000 টাকা। 2,77,000 টাকা যদি তার কাছে ডিসেন্ডারতে তার কাছে থাকে, এখন স্বর্ণ এবং এই টাকা মিলে তার অনেক বেশি আছে, সুতরাং তিনি জাকাত দিবেন। তবে তার স্বর্ণগুলো, রূপাগুলো, স্বর্ণগুলো কত ক্যারেটের, এটা 22 ক্যারেট নাকি 21 নাকি 18 নাকি সনাতন, এটা দেখতে হবে। যদি তার স্বর্ণ 22 ক্যারেটের হয় তাহলে প্রতি ভরিতে তিনি দিবেন 5,417 টাকা। যদি 21 ক্যারেট হয় তাহলে তিনি দিবেন 5,170 টাকা। যদি তার 18 ক্যারেট হয় তাহলে 4,344 টাকা। আর যদি তার 18 সনাতন হয় তাহলে 3,800 সামথিং। তো এভাবে তিনি ওই প্রত্যেক ভরিকে এইভাবে পূরণ করে যে টাকাটা হয় সেটা, সেই সাথে তার ওই মূল টাকাটাকে 2.5% আর কি দিয়ে যত টাকা হয় পুরোটাই তিনি আল্লাহর রাস্তায় খরচ করে দিবেন। জি স্যার, ধন্যবাদ স্যার। আরেকজন দর্শক যুক্ত হচ্ছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমার ভারী, আমি কুমিল্লা থেকে বলছি, কাইম সরকার। জি আমার প্রশ্নটা হলো, আমার যে কোনো ব্যাপারে যে বিদ্বেষ এবং হিংসাটা, যেটা এখানে আমরা দেখছি বিষয়টা বিদ্বেষ হিংসা, জি আমি কোনো কিছুই জানি না, যে এখানে একটা ঘটনা ঘটছে কিন্তু দেখা যায় যে এটা আমার উপরে দোষ চাপে, জি কিছুই জানি না, কিন্তু এটা কি হিংসা না বিদ্বেষ, কিসের থেকে এটা জানতে চাচ্ছি। জি দর্শক ধন্যবাদ। স্যার, আমাদের আরেকজন দর্শকের প্রশ্ন ছিল যে স্যার বিল্ডিং, দোকানপাট এগুলো থেকে প্রতি মাসে ভাড়া আসে 85,000 টাকা করে, 85,000 90,000 টাকা করে ভাড়া আসে, তো এক্ষেত্রে উনি কি এটা জাকাত দিতে হবে কিনা এই না, সম্পর্কে? উনি জাকাতটা কোনটা, ওনার কাছে যিনি নিয়মিত জাকাত দেন তার টাকা হলো চলমান টাকা, জি। তিনি জাকাত দেন। সেই হিসাবে উনি প্রতি বছর যেই মাসে হিসাব করেন, এটা চেষ্টা করবেন আরবি মাসে হিসাব করার জন্য। যদি উনি রমজান কেন্দ্রিক হিসাব করেন তাহলে এটা সবচেয়ে ভালো হয়। উনি যেই মাসে হিসাব করেন ওই মাসে তার এক্সিস্টিং ফিগার যা আছে সেটার উপর তিনি জাকাত দিবেন, এটা হলো সবচেয়ে উত্তম। কারণ প্রতি বছর তার সম্পদটা কখন 1 বছর পূর্তি হয় এটা কিন্তু আমরা হিসাবে রাখি না। তো উত্তম হলো আল্লাহর কাছ থেকে যদি মাপ পেতে হয় তাহলে হয়তো একটা বেশি আদায় হয়ে যাবে, বেশি দিতে হবে, তবে উত্তম হলো তার ওই মাসে এক্সিস্টিং ফিগার ব্যাংকে, হাতে, হাওলাত সব কিছু মিলে যত থাকবে এটার উপর তাকে জাকাত দিতে হবে। আর এমনিতে তো বাড়িঘর, দোকানপাট এগুলো তো জাকাত নেই। ওগুলো কোনো জাকাত দেওয়া লাগবে। জি স্যার, আরেকজন দর্শকের প্রশ্ন ছিল যে আমাদের সমাজে দেখা যায় অনেক ক্ষেত্রে অনেক লোককে বলা হয় যে মানে উনি এই কাজে জড়িত না কিন্তু ওনাকে দোষারোপ করা হয়, তো এক্ষেত্রে আমাদের এই দর্শকেরও মানে উনি এই কাজে জড়িত না কিন্তু ওনাকেই দোষারোপ করা যায় কাজটা উনিই করেছেন, তো উনি জানতে চেয়েছেন এই কাজটা কি হিংসা বিদ্বেষ কোন পর্যায়ে? আমাদের সাথে একজন দর্শক যুক্ত হচ্ছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো দর্শক, শুনতে পাচ্ছেন? হ্যালো
লাইনটি কেটে গেছে স্যার। আমাদের দর্শকের যে উনি যেই প্রশ্নটা করেছেন এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এই কারণে, কারণ আমাদের সমাজে বহু এরকম ভিকটিম আছেন যারা এরকম বিদ্বেষের শিকার হন, হিংসার শিকার হন, তিনি কিন্তু জানেন না। যিনি হিংসা করেন, বিদ্বেষ করেন, তিনি কিন্তু জানিয়ে করেন না যে আমি তোমার বিরুদ্ধে লাগছি, তুমি সাবধান থেকো। তো উনি ঠিক এরকমই একটা হিদ্দেশের বা বিদ্বেষের শিকার হয়েছেন। এখন উনি শুধু আল্লাহর কাছে চাইবেন যে আল্লাহ তুমি হিংসুকের হিংসা থেকে, বিদ্বেষ থেকে আমাকে হেফাজত করো, যেটা যে কোরআন কারীম আল্লাহ বলেছেন সূরা ফালাকে, মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। তার জন্য উত্তম হলো তিনি ফজর এবং মাগরিবের পরে সূরা ফালাক এবং সূরা নাস পড়ে তিনি কি করবেন, আল্লাহর কাছে বলবেন। জি স্যার, আমাদের সাথে একজন দর্শক যুক্ত হচ্ছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনটি কেটে গেছে। জি স্যার, আমরা যে আলোচনা ছিলাম দেখুন, আমরা যেটা দেখলাম হিংসার ভয়াবহতা বা বিদ্বেষের ভয়াবহতা, সেটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন যে ওই ব্যক্তি। স্যার আবার ফিরবে, একজন দর্শক যুক্ত হচ্ছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি দর্শক প্রশ্ন করুন। আমি ঢাকা সূত্রাপুর থেকে বলছি, মোহাম্মদ রুহুল আমিন। জি জি, প্রশ্ন করুন। আমার একটা ফ্ল্যাট আছে, একটা ফ্ল্যাটে আমি থাকি আর একটা ফ্ল্যাটে আমি ভাড়া দিই। ভাড়া দেওয়ার মাসে 15,000 টাকা পাওয়া যায়। আমার কি জাকাত দিতে হবে ফ্ল্যাটের? জি দর্শক, ধন্যবাদ। জি স্যার, আমাদের দর্শকের প্রশ্ন ছিল যে ওনার দুটি ফ্ল্যাট, তো একটিতে উনি নিজে থাকেন, আরেকটি ভাড়া পান আরেকটি থেকে, তো 15,000 টাকা করে পান সম্ভবত। তো এই ক্ষেত্রে ওনাকে জাকাত দিতে হবে কিনা? উনি কত পান না পান সেটা আমাদের দেখার বিষয় না। জি, উনি যদি নেশাব পরিমাণ সম্পদের মালিক হন, তার কাছে যে মাসে হিসাব করেন সেই মাসে যদি তার কাছে 2,70,000 টাকার 77,000 টাকার উপরে থাকে, তাহলে তিনি জাকাত দিবেন। এটা বেনিফিট অফ পুয়ার মেন। তো এটা হলো যে 52.5 তলা রূপার সম পরিমাণ অর্থ যদি তার কাছে থাকে। এখন যদি তার কাছে এই পরিমাণ সম্পদ ধরেন থাকে, বছরের শুরুতে 2,77,000 টাকার সম্পদ ছিল, মাঝে দিয়ে কমে গেছে, এখন তার 3 লাখ টাকার মতো আছে, তাহলে 3 লাখ টাকার উপরে তিনি জাকাত দেবেন। জি স্যার, আরেকজন দর্শক যুক্ত হচ্ছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমার দিনাজপুর বাড়ি আমার ভাই। দর্শক আপনার টেলিভিশনের ভলিউম কমিয়ে নেবেন। প্রশ্ন করুন দর্শক। মানে এখানে নামাজ পড়া, নামাজ কায়েম করা কি এক জিনিস? নামাজ পড়া, নামাজ কায়েম করা নাকি? জি দর্শক, ধন্যবাদ। জি স্যার, আমাদের দর্শকের প্রশ্ন ছিল যে নামাজ পড়া এবং নামাজ কায়েম করা এটা কি এক জিনিস নাকি ভিন্ন জিনিস? আসলে এখানে একটু ভিন্নতা আছে সামান্য। নামাজ পড়া আর কায়েম করার মধ্যে পার্থক্য এতটুকু যে আপনি নিজে নামাজ পড়বেন এবং আপনার পরিবারের নামাজের কি করবেন, নামাজ চালু করবেন, এটাও কায়েম করা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন, ওয়াকিমিস সালাত, আপনি নামাজ পড়ুন, ওয়াস্তাবির আলাইহা, এবং এর উপর আপনি কি করুন, আপনি সুদৃঢ় থাকুন। তো এখন এটা শুধু নিজে পড়বেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, আল্লাহ বলেছেন যে তুমি নিজেও বাঁচাও, তোমার আহলকেও বাঁচাও। এখন নামাজ শুধু আপনি পড়লে নামাজ পড়া হলো, কিন্তু পরিবারের মধ্যে নামাজ নাই, এটা নামাজ কায়েম হলো না। নামাজ পরিবারের মধ্যে যদি নামাজ চালু করা যায় সেটা নামাজ কায়েম করা। সুতরাং এটা একটা বৃহত্তর অর্থে নামাজ কায়েম করা, আর ক্ষুদ্র অর্থ হলে নামাজ পড়া। জি স্যার, জি আরেকজন দর্শক যুক্ত হচ্ছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো দর্শক, প্রশ্ন করুন। শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। জি জি, প্রশ্ন করুন। আমি একজন ব্যবসায়ী, আমি চট্টগ্রাম থেকে বলতেছি। আমি জাকাতের হিসাবটা করি যে আমার যা মূলধন আছে এটা হিসাব করে, এবং বিভিন্ন জনে পাওনা, ব্যাংকে পাওনা, এইসব বাদ দিয়ে বাকি যা মূলধন থাকে এটার উপর জাকাত দেবে। এটা কি সঠিক আছে কিনা? আবার আমার ওয়াইফের 5-6 ভরি স্বর্ণ আছে, এইগুলোকে এর সাথে যোগ হবে কিনা? জি দর্শক, ধন্যবাদ। জি ধন্যবাদ। আসলে আপনি যেভাবে জাকাত দিচ্ছেন, জাকাতের নিয়মটা এরকমই, ক্রেডিট এবং ডেবিট, জমা এবং খরচ। আপনার জমার জায়গাটা এখানে একটা দুইটা খাত হবে না, অনেকগুলো খাত হবে, আর খরচের মধ্যে অনেকগুলো খাত থাকবে। আপনি যদি হিসাব না করে মুখস্থভাবে জাকাত দেন, জাকাত আদায় হবে না। আপনাকে হিসাব করতে হবে। ডেবিট এবং ক্রেডিটের মধ্যে যে সারপ্লাস থাকবে এটার উপর থেকে জাকাত দিচ্ছেন আপনি, এটা সঠিক আছে, যথাযথ আছে। তবে আপনার স্ত্রীর যদি ইন্ডিভিজুয়ালি যদি 7.5 ভরি স্বর্ণ না থাকে আর কোনো টাকা পয়সা না থাকে, তাকে জাকাত দিতে হবে না। কিন্তু তার কাছে আপনার দেওয়া টাকাই ধরেন জমাতে আপনি হয়তো জানেন না, কিন্তু আপনার স্ত্রীর 50-60 হাজার টাকা তার কি আছে, জমানো টাকা আছে, আবার এখানে 5 ভরি স্বর্ণ আছে, তাহলে ওনাকে কিন্তু জাকাত দিতে হবে। জি স্যার, ধন্যবাদ। স্যার আরেকজন দর্শক যুক্ত হচ্ছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন।
ওয়ালাইকুম আসসালাম। জি, প্রশ্ন করুন দর্শক। আমার প্রশ্নটা হচ্ছে, আমার নাম মোহাম্মদ ওবায়দুল হক। জি জি, প্রশ্ন করুন দর্শক। আমি প্রশ্ন করতেছি যে সাদকাতুল ফিতর, জি সাদাকাতুল ফিতর জি জি এই সম্পর্কে আলোচনা করার জন্য আমি আপনাকে বললাম। জি দর্শক, জি জি ধন্যবাদ। জি স্যার, স্যার আমাদের দর্শক সাদাকাতুল ফিতর সম্পর্কে জানতে চাই, একদম সংক্ষেপে স্যার। জি, সাদাকাতুল ফিতর। জি জি না, সাদাকাতুল ফিতর তো হলো যারা নেশাব পরিমাণ সম্পদের মালিক তাদের উপর ওয়াজিব, দিতেই হবে। এবং দিতে হবে কিভাবে? আমাদের দেশে যে গমের কথা বলা হয়, এই গমটা মাইনর, এটা আমাদের সেই প্রিন্সিপাল ফুড গম না। সুতরাং বাকি যে 4টা আছে, আপনি কোন মানের আপনি সদকা দেনেওয়ালা সদকাতুল ফিতর সেই মানের দিবেন, এটা কোনো আমি নির্ধারণ করে দেব না। জি। ইসলামিক ফাউন্ডেশন সর্বনিম্নটা এবং সর্বোচ্চটা তিনি নির্ধারণ করেছেন। সর্বোচ্চ 2805 টাকা এবং সর্বনিম্ন 110 টাকা। তবে আপনাকে আল্লাহ কোন হালতে রেখেছেন, কোন মানে রেখেছেন, আপনি আপনার ফেতরা নিজে নির্ধারণ করবেন এবং সেভাবে দেওয়ার চেষ্টা করবেন। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ কষ্ট করে সে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আশা করছি আপনার কথাগুলোর দ্বারা আমাদের দর্শকরা উপকৃত হবেন ইনশাআল্লাহ তাআলা। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ জিটিভি সকল কলাকুশলীকে এবং বিআরবি কেবলসের যারা এই সুন্দর আয়োজন করলেন। আল্লাহ তাদের হায়াতে বারাকা দান করুন, ব্যবসায় তারাক্কি দান করুন। আমিন আমিন। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন বিআরবি কেবলস নিবেদিত জিজ্ঞাসা ও জবাব অনুষ্ঠান, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আজকে বিদায় নেওয়ার পালা। আগামী দিন একই সময় একই টিভির পর্দায় হাজির হয়ে যাব। ততক্ষণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে ভালো রাখুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মিনারের সুর কি তুমি